আসসালামু আলাইকুম। এই ঠাটা পিটা রোদের মধ্যে গেছিলাম বড় আপুদের বাসায়। কি কারণে গেছি সেটা আপনাদেরকে দেখাই। এত পরিমাণে রোদ পড়তেছে আর আমার ঘরের কোনো কামই হচ্ছে না। কাম না করতে পেরে বড় আপুদের বাসায় চলে গেছি। এই যে এই দেওয়াল ফুটো করা এই মেশিনটা নিয়ে আসতে, এগুলা দিয়ে কি কাজ করি আমি সেটা আপনাদের দেখাবো। আগে আসেন, আজকে মিস্ত্রি হয়ে যাবো। আসেন আসেন। এখন পুরা ঘরের এইগুলো আমি এখন ছিদ্র করব, কারণ আমার ঘরে লাইট দরকার। আর এইগুলা গাড়তে এসে এত পরিশ্রম হয়েছে এই রোদের মধ্যে, খুবই গরম পড়তেছে। আর এর মধ্যে আমি হাতুড়ি দিয়ে এই দেওয়ালে লোহা গাড়তে গেছিলাম, মানে লোহা গাড়াই যাচ্ছে না, দেওয়ালও ভেঙে যাচ্ছে এক তরফ, আবার লোহাও ভেঙে যাচ্ছে। যার কারণে 5 মিনিটের মধ্যে কি আপুদের বাসা থেকে এটা নিয়ে আসলাম। এইটা নিয়ে আসে কিন্তু আলহামদুলিল্লাহ আমার একরকম উপকারী হয়েছে। তো এইগুলো এখন ইয়া করবো আমি, এগুলো এখন লাগাবো আমি। দেখি আজকে বাসার কাজই করি, যেহেতু এই যে আমি সব সেটিং করে থুইছি, বাট এগুলা খালি লাগানো লাগবে। এখন মাঝে মধ্যে একটু ইলেকট্রিশিয়ানদের কাজও জানা উচিত, কারণ যেহেতু বাড়ির কাজ, এই ছোট ছোট কাজের জন্য মিস্ত্রিকে ডেকে আনতে হয় না। গরমের মাঝে এখন এগুলা করতে হচ্ছে আমাকে, কিছুই করার নাই, কারণ নিজের ঘরের সবকিছু। পৃথিবীতে যেহেতু জন্মেছি, তো প্রত্যেকটা অভিজ্ঞতাই কিন্তু মানুষের মধ্যে থাকা দরকার। নিজের বাড়ির এই ছোট ছোট কাজগুলো যদি নিজেই করতে না পারি, তাহলে আর কেমন হয়। যাই হোক, আজকে এই অনুযায়ী কাজ করছিলাম, বাট আজকে এত পরিমাণে গরম পড়ছে, আজকের ওয়েদারটা একদমই খারাপ ছিল। এত সুন্দরভাবে ফিট ভাবে আমি মাপ দিলাম, বাট এখন মাপ মিলছে না, মাথা কিন্তু একদম আগুন হয়ে গেছে। এর মাঝে আমি আরো একটা ভুল করে ফেলছি, দুইটা লাইটে একটা সুইচ লাগাইছি। এখন এটাই দেখার বিষয় যে দুইটা লাইট একটা সুইচে জ্বলে কি জ্বলে না। তো দুই দিক জানাতো, কারণ কেমন করে ধরেছিলেন লোহাটাতে গাইলাম আমি, হয় না তো এখন। আসলে আমার নিজেরও জানা নাই যে দুইটা লাইট একটা সুইচে জ্বলবে কি জ্বলবে না। পাশ থেকে আব্বু বলতেছে যে জ্বলবে না, বাট আমি চেক করে দেখি যে আলহামদুলিল্লাহ দুইটা লাইটই কিন্তু জ্বলতেছে। দেন এই লাইটটাও আমি নিজেই কমপ্লিট করলাম। এই ছোট ছোট কাজের জন্য যদি মিস্ত্রি ডেকে আনা লাগে, তাহলে আমাকে বাসায় রেখে বাবার ভাত দেওয়ার কি দরকার।